2012 সালের এক ঠান্ডা জানুয়ারির দিন ইন্টারনেটে এক কোণে হঠাৎ দেখা দিল এক রহস্যময় বার্তা। আমরা বুদ্ধিমান মানুষ খুঁজছি, যার উত্তর জানে না কোনো সরকার, কোনো সংস্থা, এমনকি CIA পর্যন্তও। এটাই ছিল সিকারা 3301 এর শুরু। কে তারা, কি চায়, আর কেনই বা এই পাজেলের পেছনে গোটা দুনিয়ার হ্যাকার, কোড ব্রেকার আর ষড়যন্ত্র তত্ত্ববাদীরা পাগল হয়ে গেল? কেন বেছে নিচ্ছে শুধুমাত্র বুদ্ধিমান প্রাণীদের? আর এর শেষ কোথায়? 4chan এবং রেডিটের মতো সাইটগুলোতে হঠাৎ করেই এই অদ্ভুত ইমেজটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, হ্যালো, আমরা অত্যন্ত বুদ্ধিমান কিছু ব্যক্তিকে খুঁজছি। তাদের খুঁজে পাওয়ার জন্য আমরা একটি পরীক্ষা তৈরি করেছি। এই ছবির মধ্যে একটি গোপন বার্তা লুকিয়ে আছে। যেটি খুঁজে পাবে সে আমাদের খুঁজে পাওয়ার পথে এগিয়ে যাবে। যারা পুরো পথ পাড়ি দিতে পারবে তাদের সঙ্গে দেখা করার জন্য আমরা অপেক্ষা করছি। শুভকামনা 3301। এটাই ছিল সিকারা 3301 এর প্রথম বার্তা। এরপর শুরু হয় একের পর এক পাজল, ক্রিপ্টোগ্রাফিক কোড, গোপন সংকেত, যেগুলো সমাধান করতে লাগে গাণিতিক দক্ষতা, কম্পিউটার প্রোগ্রামিং, এমনকি মধ্যযুগীয় সাইফার পর্যন্ত। অনেকে প্রথমে এটিকে একটি সাধারণ ইন্টারনেট টহল বা মনোযোগ আকর্ষণের চেষ্টা ভেবেছিলেন, কিন্তু খুব শীঘ্রই কিছু কৌতূহলী ব্যবহারকারী ছবির গভীরে লুকানো রহস্যের সন্ধান শুরু করেন। যারা ছবিটি ডাউনলোড করে বিভিন্ন সফটওয়্যার দিয়ে বিশ্লেষণ শুরু করলেন, তারা একটি অপ্রত্যাশিত জিনিস খুঁজে পেলেন। স্টেগনোগ্রাফি নামক একটি কৌশল ব্যবহার করে ছবির ডেটার মধ্যে একটি গোপন টেক্সট ফাইল লুকানো ছিল। এই গোপন ফাইলটিতে একটি কবিতা লেখা ছিল, T.S. এলিটরের কবিতা, দ্য লাভ সং অফ জে আলফ্রেড। কবিতার একটি অংশ। কবিতার শেষে একটি লিঙ্ক দেওয়া ছিল, যা একটি ইমেজ হোস্টিং ওয়েবসাইটে একটি নতুন ছবির দিকে নির্দেশন করে। নতুন ছবিটিও ছিল রহস্যে মোড়া। এর মধ্যে লুকানো ছিল আরও একটি বার্তা, একটি সংখ্যা। এই সংখ্যাটি ছিল রিপেমড 160 হ্যাশ, যা একটি নির্দিষ্ট বইয়ের দিকে ইঙ্গিত করে বলে ধারণা করা যায়। এখান থেকেই শুরু হয় সিকারা 3301 এর জটিল ধাঁধার এক অনন্তহীন যাত্রা। একটি ক্লু থেকে আরেকটি, একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট, কখনো কখনো ডার্ক ওয়েবের অলিতে গলিতে। এই ধাঁধাগুলো ক্রমশ দুর্ভাগ্য এবং বহুমুখী হয়ে ওঠে। প্রথম ছবির পেছনে লুকানো সংকেত ভাঙার পর শুরু হয় আরও গভীর এক ধাঁধার পথচলা। সিকারা 3301 যেন প্রতিটি স্তরে বুনে রেখেছিল এক জটিল জাল, যেখানে প্রতিটি সুতা, প্রতিটি কোড আপনাকে নিয়ে যেত এক নতুন জগতের দিকে। এক ধাপে আপনি পেতেন একটি র্যান্ডম ফোন নাম্বার। সেই নাম্বারে ফোন করলে শোনা যেত এক গলায় রোবোটিক বার্তা, ভেরি গুড, ইউ হ্যাভ ডান ওয়েল। আবার কখনো আপনাকে একটি বইয়ের নির্দিষ্ট লাইন, নির্দিষ্ট শব্দ থেকে বের করতে হতো গোপন কোড। কখনো আবার এমন অফ-সিকিউর ওয়েবসাইট যেগুলো কেবল টর ব্রাউজার দিয়েই দেখা যায়। প্রতিটি ধাঁধা যেন ছিল বহু স্তরের। একটি সমাধান মানেই আরেকটি জটিল ধাঁধার জন্ম। এটা কেবল একটি খেলা ছিল না, এটা ছিল বুদ্ধিমত্তা, ধৈর্যের আর ধাঁধার গভীরতার এক পরীক্ষা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পাজল ইন্টারনেট ছাড়িয়ে বাস্তব জগতেও পৌঁছে যায়। বিশ্বের বিভিন্ন শহর যেমন প্যারিস, ওয়াশিংটন, টেক্সাস, এসব এলাকার বিভিন্ন বিলবোর্ড, ল্যাম্পপোস্টে টাঙানো ছিল কিউআর কোড। একটি পাজল আপনাকে পাঠাতো এমন এক অবস্থানে যেখানে চোখে দেখা মিলত একটি কোডের। এমনভাবে সংগঠিত পুরো ব্যাপারটা দেখে অনেকেই ভাবতে শুরু করে, এই সিকারা 3301 কি কোনো সরকারি সংস্থার কাজ, নাকি ডিপ ওয়েবের কোনো গোপন সংকেত? সিকারা 3301 এর রহস্য আরও ঘনীভূত হয় যখন 2012 সালে কিছু অনলাইন ক্লু বাস্তব জগতের নির্দিষ্ট স্থানাঙ্কের দিকে ইঙ্গিত করে। যারা সেই স্থানাঙ্কগুলোতে গিয়েছিলেন তারা সেখানে সিকারার স্বতন্ত্র লোগো সম্বলিত পোস্টার বা গ্রাফিটি দেখতে পান। এই পোস্টারগুলোতে আরও কিছু কোড এবং নির্দেশনা লেখা ছিল এবং অংশগ্রহণকারীদেরকে পরবর্তী স্তরের ধাঁধার দিকে নিয়ে যাওয়া হয়। বাস্তব জগতের এই ক্লুগুলো প্রমাণ করে যে সিকারা 3301 শুধুমাত্র একটি অনলাইন ইভেন্ট ছিল না, বরং এর সাথে একটি সুসংগঠিত এবং সম্ভবত আন্তর্জাতিক গোষ্ঠী জড়িত ছিল। তাহলে প্রশ্ন হলো, সিকারা 3301 কে? একটি থিওরি বলে এটি CIA বা NSA এর গোপন প্রকল্প হতে পারে, বিশ্বের সেরা মেধাবীদের খুঁজে বের করতে একটি অল্টারনেটিভ রিক্রুটমেন্ট সিস্টেম। আরেকটি থিওরি বলে এটি হলো অ্যানোনিমাসের মতো একটি হ্যাকার গ্রুপ। তারা চাইছিল এমন কিছু মানুষ যারা ভবিষ্যতে তাদের কাজে অংশগ্রহণ করবে। কেউ কেউ বলছে এটি এক প্রকার অকল্ট সিক্রেট সোসাইটি, যারা জ্ঞান ও আলোকের সন্ধানে এক নতুন প্রজন্ম তৈরি করতে চাচ্ছে। কিন্তু কেউ আজও নিশ্চিত নয়। 2012 সালের পর আবার 2013 ও 2014 সালেও ফিরে আসে নতুন পাজল। প্রতিবারই জানুয়ারি মাসে শুরু হয় ধাঁধা। প্রতিবারই বিশ্বজুড়ে মানুষ উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সব ধাঁধা একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে হঠাৎ থেমে যায়। সে ব্যক্তিরা যারা সফলভাবে সমাধান করেছিল তারা কোথায় গেল? তারা কি কোনো গোপন সংগঠনের অংশ হয়ে গেল?
কয়েকজন ব্যক্তি দাবি করেছেন তারা সিকারা 3301-এর ধাঁধার চূড়ান্ত স্তর পর্যন্ত পৌঁছেছিলেন, তবে তাদের পরিচয় এবং তারা কি জানতে পেরেছিলেন তা আজও রহস্যের অন্ধকারে ঢাকা। যারা সফলভাবে সমস্ত ধাঁধা অতিক্রম করতে পেরেছিলেন তাদের কাছে সিকারা 3301 থেকে ব্যক্তিগত বার্তা পাঠানো হয়েছিল বলে জানা যায়। সেই বার্তাগুলোর বিষয়বস্তু কি ছিল তা আজও জনসম্মুখে আসেনি। কেউ কেউ দাবি করেছেন যে তাদেরকে একটি গোপন প্রকল্পে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই রহস্য মানুষকে ক্রিপ্টোগ্রাফি, প্রোগ্রামিং, প্রাচীন ভাষা এবং অন্যান্য জটিল বিষয়ে আগ্রহী করেছে। বিভিন্ন অনলাইন কমিউনিটি আজও সিকারা 3301-এর পুরনো ধাঁধাগুলো সমাধান করার চেষ্টা করে এবং নতুন করে এর অর্থ উদ্ধারের চেষ্টা চালায়। 2014 সালের পর থেকে সিকারা 3301-এর আর কোনো নতুন ধাঁধা প্রকাশ করেনি। এর অর্থ কি এই রহস্যের সমাপ্তি ঘটেছে, নাকি তারা নীরবে তাদের উদ্দেশ্য পূরণ করে অদৃশ্য হয়ে গেছে, অথবা হয়তো তারা ভবিষ্যতের জন্য নতুন কোনো জটিল পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নগুলির কোনো নিশ্চিত উত্তর আমাদের কাছে নেই। সিকারা 3301 আজও ইন্টারনেট জগতের একটি অমীমাংসিত রহস্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির এই যুগেও এমন অনেক কিছু থাকতে পারে যা আমাদের জ্ঞানের বাইরে। আপনারা সিকারা 3301 সম্পর্কে কি ভাবেন? এর পেছনে কারা ছিল বলে আপনার মনে হয়, এবং ভবিষ্যতে কি তারা আবার ফিরে আসতে পারে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। যদি এই রহস্যময় ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এমন আরও আকর্ষণীয় এবং জ্ঞান বিষয়ক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।